বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় সারা দেশে শিশু কিশোরদের জন্য টাইফয়েড ও রুবেলা টিকা প্রদান কর্মসূচি চলছে। এরই ধারাবাহিকতায় 2025 সালের 19 অক্টোবর হরিপুর উপজেলা সৃষ্টি একাডেমিতে এ টিকা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায় টিকা গ্রহণে। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, অভিভাবক এবং স্বাস্থ্যকর্মীরাও উপস্থিত ছিলেন পুরো কার্যক্রমে। স্থানীয় স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় এই ক্যাম্পেইনটি পরিচালনা করেন প্রশিক্ষিত টিকাদান দল। তারা জানান, এই টিকার শিশুদের টাইফয়েড ও রুবেলা সংক্রমণ থেকে দীর্ঘমেয়াদী সুরক্ষা দেবে। অভিভাবকরা মনে করেন, সরকারের এই ধরনের উদ্যোগ নিয়মিতভাবে বাস্তবায়ন করলে শিশুদের স্বাস্থ্য আরও সুরক্ষিত থাকবে। বিদ্যালয় কর্তৃপক্ষ শিশুদের টিকা প্রদানে সর্বোচ্চ সহযোগিতা করে সফলভাবে দিনব্যাপী এই কর্মসূচি সম্পন্ন করে। দেশ জুড়ে পর্যায়ক্রমে এই টিকা প্রদান কর্মসূচি চলবে, যাতে দেশের প্রত্যেকটি শিশু স্বাস্থ্য সুরক্ষার আওতায় আসে। প্রতিবেদন করেন মেহেদী হাসান ফরহাদ। ক্যামেরায় ছিলেন ঠাকুরগাঁও টাইমস টিম। দেখছিলেন ঠাকুরগাঁও টাইমস, ঠাকুরগাঁয়ের খবর, ঠাকুরগাঁয়ের মানুষের কণ্ঠ। আমাদের চিন্তাধারা পরিকল্পনা, আমাদের এই স্কুলে আগামী 26শে জানুয়ারি থেকে আমাদের এখানে 2 শিফটে স্কুল চলবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মরিয়ম খাতুন, সৃষ্টি একাডেমির অধ্যক্ষ। আমাদের এখানে প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত 10টি শ্রেণী আছে। ছাত্রছাত্রী প্রায় 170 জন। প্রত্যেকটা শ্রেণী নিয়ম অনুযায়ী চলে। আমার এখানে স্টাফ 11 জন, 10 জন টিচার, 1 জন আয়া। আমাদের চিন্তাধারা পরিকল্পনা, আমাদের এই স্কুলে আগামী 26শে জানুয়ারি থেকে আমাদের এখানে 2 শিফটে স্কুল চলবে। এখানে আমাদের প্রথম শিফটে চলবে আমাদের বাংলা, ইংরেজি, অঙ্ক। তার পাশাপাশি বিকাল টাইমে চলবে, দ্বিতীয় শিফটে চলবে আমাদের সম্পূর্ণ আরবি। কারণ এক বাবা মা যদি আরবিতে দিয়ে দেন তো বাংলা ছেড়ে যাচ্ছে, আবার যদি বাংলাতে দিয়ে দেন তো আরবি ছাড়া যাচ্ছে। একটা গার্জেন যেন সহি সালামতে সুন্দর করে যেন তার বাচ্চাটাকে সুন্দর করে মানুষ করতে পারে, সেই সুবাদে আমরা পরিকল্পনা করছি, প্ল্যান করছি। আগামী জানুয়ারি থেকে রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন। আগামী জানুয়ারি থেকে আমরা কোরআন শিক্ষা সহ, আমরা বাংলার পাশাপাশি কোরআন শিক্ষা সহ শুদ্ধভাবে পড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।